হ্যালো এভরিওয়ান, আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর সেটা হচ্ছে চিকেন রোস্ট। এটা বানিয়ে কাউকে খাওয়ালে সে আপনার প্রশংসা না করে থাকতে পারবে না। তাহলে চলুন এত মজাদার রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি একটা দেশি মুরগি একটু লবণ দিয়ে মেখে হালকা ভেজে নিয়েছি। এই ক্লিপটা নিতে আসলে ভুলে গিয়েছিলাম, তাই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। এখন চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল আমি গরম করে নিয়েছি। আরো অ্যাড করে দিব 4 থেকে 5টা তেজপাতা, 3 থেকে 4টা এলাচ, 2 টুকরো দারচিনি, সাথে দিয়ে দেব 2 কাপ পরিমাণ কুচি করা পেঁয়াজ। পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত সবকিছু একসাথে নেড়েচেড়ে একটু সটে করে নেব। পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে, এখন অ্যাড করে দেব 1 চা চামচ লবণ। আরো অ্যাড করে দেব 1/4 কাপ আদা রসুন বাটা, 2 টেবিল চামচ বাদাম বাটা। এবার সবকিছু মিক্স করে 5 মিনিটের জন্য রান্না করে নেব। 5 মিনিট পর অ্যাড করে দিব টমেটো কেচাপ, 1/4 কাপ পাউডার দুধ, সাথে অ্যাড করে দিব 1 কাপ পানি। এখন আবারও 15 থেকে 20 মিনিটের জন্য ভালোভাবে রান্না করে নিব। এই প্রসেসে ভালোভাবে রান্না করে না নিলে বাদাম আর আদা রসুনের বাটার গন্ধটা থেকে যাবে আর তরকারি খেতে মজা লাগবে না। কাঁচামরিচটা অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, তাই এখন অ্যাড করে দিলাম 2টা কাঁচামরিচ। অবশ্যই মাঝে মাঝে নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাবে। 20 মিনিট আমি ভালো করে রান্না করে নিয়েছি। এবার অ্যাড করে দিব মাংসগুলি। মাংসের সাথে মশলাটি ভালোভাবে মিশিয়ে আরো অ্যাড করে দিব 1.5 কাপ ফুটন্ত গরম পানি। এই মুরগিটা যেহেতু একটু শক্ত টাইপের হয়, তাই সিদ্ধটা একটু বেশি করতে হয়, বাট আমরা একটু শক্তই পছন্দ করি, তাই এখানে পানির পরিমাপটা একটু কম দেওয়া হয়েছে। আপনারা যদি মাংসটা আরো নরম করতে চান, সেক্ষেত্রে পানির পরিমাপটা একটু বাড়িয়ে দেবেন। এখন এই পানিটা শুকিয়ে গেলেই আমাদের রোস্ট রেডি। এই তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার রোস্ট। এখন আমি পরিবেশন করিও দেখিয়ে দিচ্ছি। রোস্টের কালারটা দেখে হয়তো বুঝতে পেরেছেন যে কতটা মজা হয়েছে। কাউকে যদি খুশি করাতে চান, অবশ্যই এই রেসিপিটা বানিয়ে তাকে খাওয়াবেন এবং সে তো অবশ্যই খুশি হবে, নেক্সট টাইম আপনাকে আবারও বানাতে বলবে। আমার রেসিপিটা ফলো করে যদি আপনারা বাসায় বানিয়ে থাকেন, অবশ্যই কমেন্টে জানাবেন খেতে কেমন হয়েছে। আজকের জন্য আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। সামনে দেখা হবে নতুন রেসিপি নিয়ে।